কুসুমের রান্না করা ঠাকুরের ভোগের মধ্যে এবার নুন মেশাতে গিয়ে রীতিমতো ধরা পড়ে গেল আয়ুষ্মানের কাছে। আয়ুষ্মানের কাকিমণি। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিতে দিতে থাকুন। যে মুহূর্তে কিনা কুসুমের রান্নাবান্না সম্পূর্ণটা কমপ্লিট হয়ে যায়, ঠিক সেই মুহূর্তেই যখন সেখানে পিসিমণি চলে আসে এবং পিসিমণি এসে বলতে থাকে যে কুসুম, তোর রান্নাবান্না সব কিছু হয়ে গিয়েছে, তুই তো পাকা গিন্নি হয়ে উঠেছিস দেখছি, এক ঝলকে এত তাড়াতাড়ি সম্পূর্ণটা তুই সেরেও ফেললি এবং আমার কোনো রকম কোনো হেল্পেরও প্রয়োজন পড়লো না তো। ঠিক সেই মুহূর্তেই কুসুম বলতে থাকে যে না না পিসিমণি, তোমার তো কদিন যাবতই শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না, তার থেকেও বড়ো কথা আমি একা হাতে সবটা সামলে নিতে পারবো। আমার উপরে দেবীমা এত কষ্ট করে এত কাঠখড় পোড়ানোর পর অবশেষে যখন বিশ্বাস করেছে, তাহলে তার সেই বিশ্বাসের মর্যাদাটুকু তো আমার রাখতে হবে, তাই না? অন্যদিকে পিসি বলতে থাকে যে ওদিকে গুরুজি এসেছে, পুজো চলছে, চল ওদিকে বরঞ্চ চল, আমাকে ম্যাডাম তোকে এখান থেকে নিয়ে যেতে বলেছে। ঠিক সেই মুহূর্তেই ফাঁকা রান্নাঘরের সুযোগটাকে কাজে লাগিয়ে যে মুহূর্তে কিনা কুসুমের রান্না করা সেই ভোগের খাবারগুলো নষ্ট করার জন্য কাকিমণি সেখানে ঢুকে পড়ে, ঠিক সেই মুহূর্তেই আয়ুষ্মান বলতে থাকে যে আমি খুব ভালো করেই বুঝতে পেরেছিলাম কাকিমণি যে তুমি কিছু একটা গণ্ডগোল বাঁধাবে এবং কুসুমকে মায়ের কাছে খারাপ এবং দোষী সাব্যস্ত করার জন্য তুমি উঠে পড়ে লাগবে, এবং এর জন্য তুমি যাতে কোনো রকম কোনো কাণ্ড না ঘটাতে পারো তার জন্য তোমার উপরে আমি নজর দিয়ে বসে আছি। এবার শুধু তুমি কিছু একটা অঘটন ঘটানো, তারপরে দেখো তাৎক্ষণিক আমি কী করে মায়ের কাছে তোমাকে খারাপ সাজাই। ঠিক সেই মুহূর্তে যখন কিনা আয়ুষ্মানের কাকিমণি সেই ভোগের খাবার নষ্ট করার জন্য অনেকটা নুন হাতে নিয়ে নেয়, ঠিক সেই সময় আয়ুষ্মান দৌড়ে গিয়ে ওর কাকিমণির হাত চেপে ধরে এবং বলতে থাকে যে কাকিমণি, অন্তত ঠাকুরের ভোগের উপরে তো নিজের মনের আক্রোশগুলোকে ঝেড়ে দেওয়ার চেষ্টা করো না। আমি মানছি তুমি কুসুমকে সহ্য করতে পারো না, কিন্তু কুসুমের রান্না করা খাবারগুলো নষ্ট করতে গিয়ে কুসুমের উপর প্রতিশোধ নিতে গিয়ে তুমি তো রীতিমতো ঠাকুরের ভোগ নষ্ট করে দিচ্ছ। এতগুলো মানুষ যারা কিনা এই ভোগ খাওয়ার আশায় বসে আছে, তাদের সকলের আশায় তুমি জল ঢেলে দেওয়ার চেষ্টা করছো। তুমি একবার ভেবে দেখেছো যে ঠাকুরের ভোগের মধ্যে তুমি এরকম মিলাবাটি করার ফলে ঠাকুর কতটা রুষ্ট হবে? ঠাকুর যদি তোমাকে অভিশাপ দেয়, সেই অভিশাপে তো তুমি জ্বলে পুড়ে ছাড়খাড় হয়ে যাবে, সেটা একবার তুমি ভেবে দেখেছো? অন্যদিকে আয়ুষ্মানের কাকিমণি বলতে থাকে যে আয়ুষ, তুমি মুখ সামনে কথা বলো, তুমি কিন্তু ভুলে যাও না যে আমি তোমার সম্পর্কে গুরুজন হই, এবং তোমার এত বড় সাহস হয় কী করে যে তুমি আমার কাজে বাধা দিচ্ছ বলো তো? এবং তোমাকে কে বলেছে এই কথাটা যে আমি এই খাবারগুলো নষ্ট করে দেওয়ার জন্য নুন মেশাচ্ছি? আমার রীতিমধ্যে খাবারগুলো টেস্ট করার পর মনে হয়েছে যে খাবার একটু নুন কম আছে, তার জন্য আমি নুন মেশাতে চাচ্ছিলাম, তুমি এটাকে অন্যভাবে নিয়ে নিলে তো তাতে আমার কোনো কিছু করেনি, তাই না আয়ুষ? ঠিক সেই মুহূর্তে আয়ুষ বলতে থাকে যে কাকিমণি প্লিজ, তুমি মায়ের কাছে তোমার এই ভালো মানুষের চেহারাটা দেখে তুমি প্রশংসা করতে পারবে, কিন্তু তোমার আসল চেহারাটা আমার অলরেডি জানা হয়ে গিয়েছে, এবং তুমি যে দেবলীনার সঙ্গে মিশে তুই কী অনাচার সৃষ্টি করার চেষ্টা করছো সেটাও আমার খুব ভালো করে বোঝা হয়ে গিয়েছে। অন্যদিকে যখন আয়ুষ কাকিমণি আয়ুষের উপরে ক্ষিপ্ত হয়ে বলতে থাকে যে আয়ুষ, খুব সম্ভবত আমি কি এটা ধরে নিব যে তুমি রীতিমতো, তোমাকে দেখে তো এটাই মনে হচ্ছে যে তুমি কুসুমের হয়তো বা প্রেমে পড়ে গেছো, নয়তো বা কুসুমকে এত চোখে হারাচ্ছ কারণ তো সেটাই বুঝতে পারছি না। তুমি কিন্তু ভুলে যেও না যে কুসুম কিন্তু এই বাড়ির একটা ঝি চাকর ছাড়া কোনো কিছুই না, ওর কাজ শুধু এই বাড়িতে রান্নাবান্না করা, অথচ এই বাড়িতে কুসুম ঢোকার পর থেকে ও সব থেকে বেশি ইম্পর্টেন্স পাচ্ছে। তো বন্ধুরা, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব তো